বিভৎস গরমে মেঘলা ওয়েদার দেখলে যেন মনটা আপনা আপনি খুশি হয়ে যায়। আজ সকালেও তেমন, ওয়েদারটা বেশ ভালো ছিল, একদম মেঘলা, গরমও খুব একটা লাগছিল না। ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে চলে এলাম এই ধারের বাড়ি। এই যে কাকিমা বালতি ঘটি বাইরেই রেখেছে, চলুন এরপর জলটা নিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার, সকাল এখন 6:40। এই সময় আমার চা মুড়ি কমপ্লিট হয়ে গেছে, সকলের খাওয়া দাওয়া মোটামুটি হয়েছে। আর তারপর দেখুন এঁঠো বাসনপত্র, সাথে করে রাত্রের হটপটটাও নিয়ে চলে এসেছি। এরপর বসে বসে বাসন কটা মেজে নেব। এই সকাল টাইমে একটু বেশি কাজের ভিড় থাকে, আর সেই কারণেই মূলত আপনাদের সাথে এই সকালের কাজগুলো শেয়ার করতে পারি না, জানেন। আজ সেই ভিড়ের মাঝেই চেষ্টা করছি আমার আর্লি মর্নিংয়ের টুকিটাকি কাজকর্ম শেয়ার করা। যে কোনো পরিবারেই এই যে শুরু হয় সকাল থেকে বাসন ধোয়া মাজার কাজকর্ম, তবে গৃহস্থ পরিবারে বাসনপত্রের পরিমাণটা একটু বেশি হয়। এই যেমন দেখুন না, সকালে চা মুড়ি খেয়েছে, এতে করে কাপ গ্লাস বাটি সব বেরিয়ে গেছে। এখানে কাজের শেষ নেই, জানেন। এই যে একটা কাজ শুরু করলাম, এটা শেষ হতে না হতেই আরও একটা কাজ চলে আসবে। মানে এই করতে করতে দিনটা যে কিভাবে পার হয়ে যায় সেটা আমি নিজেই বুঝতে পারি না। যাই হোক, গল্প করতে করতে বাসন কটা মাজা হয়ে গেছে। আপনাদেরকে বলেছিলাম যে আমাদের পাইপটাতে বেশ অনেক জল বের হয়। সকালের এই কয়েকটা বাসনের জন্য পাইপটা চালাতে সত্যিই গায়ে লাগে, কারণ ভীষণ জল নষ্ট হয়, জানেন। তো আমার এক বন্ধু আমাকে বলেছিল, তুমি একটা বাকেটে করে জলটা ভরে নেবে, তারপরে ওই বাকেটের জলটাতে ধুয়ে নিও, এতে করে দেখবে তোমারও খুব একটা কষ্ট হবে না, আর বাসনপত্রও ধোয়া হয়ে যাবে। তো আজকে দেখুন, আজকে বলে নয়, কয়েকদিন ধরেই এমনটা করছি। তবে সকালবেলাতে তো আপনাদের সাথে এই কাজগুলো শেয়ার করা হয় না, সে কারণে আমার ডেইলি রুটিনের এই ছোট্ট পরিবর্তনটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এইভাবে জল ভর্তি করে বাসন কটা ধুয়ে নিলে খুব বেশি জল নষ্টও হয় না, আর কলপাম করে করে বাসন ধুতে যে একটুখানি কষ্ট হয়, সেই কষ্টটাও হয় না। সত্যিই গো, আপনাদের কথা শুনে আমি কাজের মধ্যে এমন অনেক পরিবর্তন করেছি যেটাতে আমি নিজেই লাভবান হয়েছি। সত্যি এই ছোট ছোট পরিবর্তনগুলোতে আমার কাজটাও সহজ হয়ে উঠেছে, আর এর মাধ্যমে কোনো কিছু নষ্ট হওয়াটাও অনেকটা কমে গেছে। যাই হোক, এদিকে দেখুন বাসনপত্র একবার ধুয়ে রেখেছি, ওই একটা জলেই তো সমস্ত বাসনগুলো ধুয়েছি। এতে করে না আমার মনে খুব একটা শান্তি লাগে না, মনে হয় ওই একটা নোংরা জলেই সমস্ত বাসনগুলো ধুয়ে নিলাম। সে কারণে বাসনপত্র নিয়ে যাওয়ার আগে আবারও আমি ধামাটাতে কিছুটা জল ভর্তি করে নিই, তারপরে ওই বাসনপত্রগুলো আর একবার জল বুলিয়ে নেওয়ার মতো ওই জলটা বুলিয়ে নিই। তো এতে করে আমার মনটা শান্তি লাগে। তারপর বাসনের জল ঝরিয়ে ঝরিয়ে আবার ওই যে বাসনগুলো জায়গা মতো রেখে দিলাম, আর ধামাটা ওইদিকে নিয়ে যাচ্ছিলাম। মা বললো এখানেই রেখে দাও, কারণ কাকু ওদিকে ধান মিলছে। চলুন এরপরে এই মাজা ধোয়া বাসনগুলো মাটির বাড়িতে গিয়ে রেখে আসি। আপনারা অনেকেই আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর চেয়েছেন, তবে এই মুহূর্তে আমি দিতে পারছি না। কেন জানেন তো? কারণ ধান নিয়ে এত মাতামাতি চলছে, আর বারান্দার অবস্থা ভীষণ পরিমাণে খারাপ। তো ধানটা একবার ভালো মতো মোড়াই করে রাখা হোক, তারপর আমি চেষ্টা করব আপনাদের সাথে হোম ট্যুরটা শেয়ার করার। সকাল টাইমে আমাদের বাড়িতে সকলেরই কাজের ভীষণ তাড়া। কোনো রকমের চা মুড়িটা খেয়েই এই যে সকলেই নিজের নিজের কাজে লেগে পড়ে। কাকু এদিকে ধান মিলছে, কারণ ধানটা ভীষণ ভিজে আগের দিনই আনা হয়েছে। আর বাবা ওদিকে মাঠ যাওয়ার আগে গরুর জন্য খড়টা কেটে দিচ্ছে। যদিও এখন গরুটাকে ঢোকানো হবে না গোয়ালে, তবে কিছুক্ষণ বাদে যখন রোদ্দুর চলে আসবে তখন এখানেই থাকবে, সে কারণেই মূলত খড়টা কেটে রাখা হচ্ছে। আর এদিকে ঠাকুমা দেখুন মাছ কেটেছে। আজকেও অবশ্য ঠাকুমা আমাকেই বলছিল, জানেন, মাছ কাটতে। তবে আমি বললাম, ঠাকুমা আজ আমি একটু ভিডিও শ্যুট করব, আপনি কেটে নিলে বেশ ভালো হয়। আসলে কি জানেন তো, এই সকাল টাইমে এমনিতেই আমার কাজের একটু বেশি তাড়া থাকে, আবার মাছ কাটতে গেলে ওই কাজগুলোর আমার আরোই দেরি হয়ে যায়। সেই কারণেই মূলত ঠাকুমাকে কাটতে বললাম। চা মুড়ি কমপ্লিট করে যখন বাসনপত্রগুলো ওই বাড়ি থেকে আনছিলাম, তখনই কাকিমা বালতিতে করে জল ভর্তি করে নিয়ে ওই বাড়িটা ধোয়া মোছা করতে চলে গেছিলো। তো আমাকে বললো, অনু বাসনপত্রগুলো কলতলাতে ভিজিয়ে রেখে তুমি ঘরটা ঝাড় দিয়ে দিও, আমি ওই বাড়িটা মুছতে যাব। তো আমি বললাম, বাসনপত্রগুলো আমি ধুয়ে মেজে রাখি, তারপরে ঘর ঝাড় দেবো। আপনি চাইলে ওই দিকটা মুছে দেবেন, আমি তারপর ঝাড় দেবো না হয়। তো কাকিমা রান্নাঘরটা মুছে আসার পরে এই যে দালান বাড়ির দুটো রুম আর এই সিঁড়িগুলোও মুছে দিয়েছে। এঁঠো বাসনপত্র মাজা ধোয়া করে ওই বাড়িতে রেখে আসার পরে আমি এখন দেখুন এই ধারের ঘরের বিছানা দুটো ঝেড়ে নিয়েছি, ঠাকুমার ঘরের বিছানাটা আর আমার ঘরের বিছানাটা, আর তারপর এই ঘর বারান্দা সব কিছু ঝাড় দিয়ে নিচ্ছি। উঠানের অর্ধেকটাতে তো ধানই মেলা রয়েছে, তো এই অর্ধেকটা ঝাড় দেওয়া হবে না, তবে ওপাশটাতে দেখছি ভীষণ নোংরা রয়েছে। দেখি ওপাশটা একটুখানি ঝাড় দিয়ে দেবো। এই যে এখানে নোংরাগুলো এই প্লাস্টিকটার মধ্যে কুড়িয়ে নিলাম, কারণ এদিকে পার করার কোনো রাস্তা নেই। উঠানে যতদূর ত্রিপল পাতা রয়েছে সেইটুকু তো ঝাড় দেওয়া সম্ভব নয়, তবে এ পাশটা যেদিকে ত্রিপল পাতা নেই সেদিকটা এখন ভালো মতো ঝাড় দিয়ে নিচ্ছি।
ভীষণ নোংরা হয়ে গেছে জানেন। এই যে হঠাৎ হঠাৎ ঝড় দিচ্ছে, সমস্ত খড়ের টুকরো এই কুটো কাটি সব এসে জড়ো হচ্ছে উঠানে, আর সেগুলোই একটু ভালো মতো পরিষ্কার না করলে দেখতেও ভীষণ খারাপ লাগছে। এই যে দেখুন উঠানের এইটুকু জায়গা ঝাড় দিলাম, এতে করে কত পরিমাণে নোংরা বের হয়েছে। সমস্ত নোংরাগুলো এই যে একপাশে জড়ো করব। ওই রাস্তাটাও ভীষণ নোংরা, তবে কত আর ঝাড় দেবো বলুন তো। সত্যি করে মাঝে মাঝে মনে হয় জানেন যে পুরো রাস্তাটা একদিন ঝাড় দেবো, তবে মা বকবে বলে সেই কাজটা আর করা হয় না। যাই হোক, এদিকে দেখুন উঠানটা ঝাড় দিয়ে যত নোংরা বের হয়েছে ওখানে জড়ো করে রেখেছি। আর তারপরে এই যে ধামাটা নিয়ে এলাম, ধামাটাও এতক্ষণে শুকিয়ে গেছে, এখানেই নোংরাগুলো কুড়িয়ে রাখবো। সেই ছোট বাটিটা না দেখতে পাচ্ছি না, মা বলছে ওটা ঘরের ভেতরে আছে, এটার মধ্যেই নোংরা কটা কুড়িয়ে রাখি। মা ওদিকে গোবর দিচ্ছে, গোবরটা দেওয়া হলে আমাদের বাড়ির সামনে ওই যে পানা পুকুরটা আছে যেখানে আমি রোজ কড়াই ধোয়া জলটা ফেলতে যাই, ওখানেই নোংরা কটা ফেলে দিয়ে আসবে। বিকালের থেকে এই সকাল টাইমের ওয়েদারটা একটু নরম থাকে, আর সে কারণে সকালে কাজ করতে মোটামুটি ভালোই লাগে, কিন্তু বিকালে ওই গরমের মধ্যে কিচ্ছুটি যেন করতে ইচ্ছা করে না। যাই হোক, মা দেখুন এদিকে গোবর দিচ্ছে, মানে ঘুঁটে বানাচ্ছে। গ্রামের মানুষদের বাড়িতে একটা গরু না থাকলে সত্যিই যেন তাদের চলে না। সকালবেলা মাড়ুলি দেওয়ার জন্য অন্যের বাড়ি থেকে গোবর আনতে হচ্ছিল, তবে বাড়িতে এখন গরুটা আসাতে ওই ছোট ছোট অসুবিধাগুলো আর হচ্ছে না। যাই হোক, মা এদিকে গোবরটা দিয়ে নিক, মানে ঘুঁটেগুলো তৈরি করে নিক। আমার ওদিকে বাসি ঝাঁটাটা এখনো পর্যন্ত ধোয়া হয়নি। চলুন এই বাসি ঝাঁটাটা কলতলাতে ভালো মতো ধুয়ে নিই। ঝাঁটপাট শেষ করে প্রধান চিন্তা এরপর কি সবজিপাতি কাটবো। তবে আজ রান্নাবান্না মোটামুটি রেডি হয়েই আছে যে কি হবে। আজ ওই যে মাছ কিনেছে, মাছের ঝোল হবে আর চচ্চড়ি রান্না করা হবে। অনেকদিন চচ্চড়ি করা হয়নি। কাকিমা ওদিকে তারই সরঞ্জাম আনতে গেছে মাঠে। কাকিমার আসার পরে সবজিপাতি মোটামুটি কেটে দিয়ে এই যে আলু কয়েকটা কুচিয়ে নিয়েছি, যাচ্ছি ওই বাড়িতে আলু সিদ্ধ বানাবো আজকে সকালের মুড়ি খাবারের জন্য। বাকি পেঁয়াজ আদা রসুন মা ওদিকে কেটে দিচ্ছে। এখন ওই 10:30 মতো বাজে। মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই বাড়িতে বাসনপত্র রেখে আসার পরে ঠাকুমাকে আজকে স্নান করিয়েছি। ওই যে একদিন করিয়েছিলাম মাথায় স্নান, আর আজকে করালাম। এতদিন পর্যন্ত মাথায় শ্যাম্পু নেয়নি, তো ঠাকুমা বেশ কয়েকদিন ধরেই বলছিল অন্য একদিন সময় করে মাথাটা ধুইয়ে দিস। তবে সত্যি কথা বলতে এই সকাল টাইমে সময় বের করাটা ভীষণ মুশকিল। তার মধ্যেই আজকে কাকিমাকে বললাম তাহলে আপনি প্রথমে ভাতটা বসাবেন, মাছ আরে ভেজে রাখবেন, আমি ততক্ষণ ঠাকুমাকে স্নানটা করিয়ে দেবো, তারপর যাবো ওই বাড়িতে রান্না করতে। আজ আবার কয়েকটা কাচাকুচিও ছিল, সে কারণে আরও একটুখানি দেরি হলো। এই যে দেখুন 10:30 বেজে গেল স্নান করে বের হতে। তবে এখনও অবধি অবশ্য কাকিমার ভাত নামেনি, ভাত ফুটছে, একটু পরে ভাত নামাবে, তারপর আবার আঁচ দেবে, তারপর আমি রান্নাবান্না বসাবো। তবে জানেন তো এই এতটা দেরিতে রান্না বসাতে গরমের দিনে ভালো লাগে না। মনে হয় সকাল সকাল রান্নাটা আমি সেরে নিই, তারপর কাকিমা আমরা ভাত ফোটাবে যখন সময় পাবে। আজ সকাল থেকে ভীষণ ঠাঠা রোদ্দুর দিয়েছে জানেন। এখানে তো ধান মেলা হয়েছে, ছাদের ওপরে গিয়ে জামাকাপড় মিলতে একদমই ইচ্ছা গেল না, এখানেই ধানগুলো সরিয়ে মিলে দিলাম। বাইরের এত রোদ্দুরে এই বাড়ি ওই বাড়ি আসতেও যেন কষ্ট লেগে যাচ্ছে। তবে এই যে আমাদের সিমেন্টের পাথরটা বানানো হচ্ছে, এগুলো বেশ ভালো মতোই শুকিয়ে যাচ্ছে। কিন্তু কাকিমা কত দূর হলো রান্না বান্না? এই তো ভাত বসিয়েছেন, মাছ ভাজা হয়ে গেছে। আর এই যে কাকিমা এখন মশলা বাটছে, আদা রসুন। একটাই মশলা হবে কারণ চচ্চড়িতে মশলা দেওয়া হয় না। আজকে চচ্চড়ির জন্য বেশ কালারফুল সবজি, বলুন কাকিমা, এক ঝুড়ি কালারফুল সবজি। ভেবেছিলাম ভাত রান্নার পরে যদি একটুখানিও আঁচ থাকে তাহলে ওই আঁচে পেঁয়াজটা ভেজে নেব, তবে দেখলাম একটু আঁচটা ছিল না, সে কারণে কাকিমাকে আবারও আঁচ দিতে বলেছিলাম। বেশ খানিক্ষণ পাশে বসে আমার যে ফোন কলগুলো সকালবেলা করতে হয় মাকে সুব্রতকে, ওই ফোন কলগুলো সারলাম। তারই মধ্যে এদিকে আঁচ চলে এসছে, এরপর রান্নাবান্না বসাচ্ছি। প্রথমে চচ্চড়িটা বসাবো। এই যে মাছের কিছুটা তেল ছিল সেটা তুলে নিলাম, আর মাছ ভাজার তেলটাতেই চচ্চড়িটা বসাবো। সমস্ত তেলটা ঢেলে নিলাম, তারপর দিলাম 5 ফোড়ন, আর এই যে আলুটা দিয়ে দিলাম। চচ্চড়ির আলুটা খেতেই আমার ভালো লাগে একটু বেশি, তো আলুটাকে প্রথমে দিই, আলুটা হালকা ভাজা হলে তারপর বাকি সবজিপাতিগুলো দিই। এই যে দেখুন এই সময় বেশ ভালো মতো সেদ্ধ হয়েছে, আবারও তো তরকারিতে সেদ্ধ হবে। এই সময় বাকি সবজিপাতিগুলো দিলাম। এই সবজিগুলোর মধ্যে রয়েছে ঝিঙ্গে, বেগুন, লাল ডাঁটা, তারপর 1 ডাল মতো পালং শাক রয়েছে, পুঁই শাক রয়েছে, আর রয়েছে ভেন্ডি। এই সব কিছুই এরপর ভাজতে হবে। সবজিগুলো তেলের সাথে মাখিয়ে নেওয়ার পরে এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম। আজ বেশ অনেক সবজিপাতি, সে কারণে ঢাকাটাও দেওয়া যাচ্ছিল না। তো এই যে দেখুন ঢাকা খুলেছি, এই সময় বেশ জল ছাড়ছে। ঝিঙ্গে পুঁই শাক এইসব রয়েছে বলেই জলটা ছাড়ছে, নয়তো চচ্চড়িতে জল ছাড়ে না, একদম ভাজা ভাজা পোড়া পোড়া হয়ে যায়, আর ওটাই খেতে বেশি ভালো লাগে। যাই হোক একটুখানি ভেজে নিলাম, তারপর দিলাম এই যে বেশ খানিকটা হলুদ আর 1 চামচ ফুল লবণ, আরও কিছুটা লবণ পরে দিয়েছিলাম। তারপর লবণ হলুদ ভালো মতো এই যে সবজির সাথে মাখিয়ে নিয়েছি।
এই সময় দেখুন কড়াইয়ের তলাটা একদম পুড়ে পুড়ে যাচ্ছে। এই সময়তেই দিয়ে দিলাম এই যে সর্ষে বাটাটা, আর সাথে করে মাপ করে 3 বাটি জল। এই 3 বাটি জলেই বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আজ অবশ্য ঝিঙে থেকে জল বেরিয়েছে বলে এমনিতেই সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো এইটুকু জলেই বাকিটা হয়ে যাবে। বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দিয়েছি, মাঝে একবার করে নেড়েও দিয়েছি, কারণ নিচের দিকটা না একদম লেগে যায় আর ওপরে জলটা উঠে যায়। এই সময় দেখুন প্রায় জলটা কমে গেছে। দিয়ে দিলাম অল্প করে গুড়, আর ওই যে মাছের তেলটা ভেজে রেখেছিল ওই মাছের তেলটা দিলাম। এরপর ভালো মতো কষাবো। এই যে দেখুন একদম লাগা লাগা হয়ে গেছে আর বেগুনটা একদম গলে গেছে। এই সময় হয়ে গেছে, দাঁড়ান চেখে দেখি। না, আজ আর স্বাদ বুঝতে পারছি না জানেন, মনে হচ্ছে কি যেন একটা কমতি রয়েছে, সে কারণে অল্প লবণ অল্প চিনি দিলাম, আর তারপর এই যে নামিয়ে নিচ্ছি। একটু লাউ ডাঁটা আরে দিলে বেশ ভালো লাগে চচ্চড়িটা খেতে, তবে এই ভেন্ডি আরে দিয়েছে বলে আজকের চচ্চড়িটা আমার খুব একটা পছন্দের হয়নি। যাই হোক, আগুন জলের ব্যাপার, সব দিন কি সমান হয়। বাড়িতে রেখে এলাম তরকারিটা, আর তারপর দেখুন এই যে মাছের ঝোলের জন্য মশলাটা বসিয়ে দিয়েছি। আজ ভীষণ গরমটা পড়েছে জানেন, এত ঘাম দিচ্ছে যে কি বলবো আপনাদেরকে। আমার ফোনটারও একই অবস্থা, একটুও চলছে না। এই এত গরমে ফোনটা আপনা আপনি ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে, সেই কারণে সমস্ত রেসিপিটা শেয়ার করতে পারলাম না। পেঁয়াজ আদা রসুনের মশলা ভালো মতো কষিয়ে নিয়ে আর তারপর একটুখানি জল দিয়ে আগে থাকতে ভেজে রাখা আলুটা বেশ খানিকক্ষণ কষিয়েছি, আর তারপর দেখুন ঝোলের জন্য বেশ খানিকটা জল ঢেলে দিয়েছি। এটা দুবেলার ঝোল হবে, সে কারণে একটু বেশি করে জলটা দিয়েছি। বেশ খানিকক্ষণ ঝোলটাও ফুটিয়েছি। এই সময় দেখুন আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি ঝোলটা খুব বেশি ফোটাই না, মাছটা দেওয়ার ওই 10-20 সেকেন্ড পরেই আমি ঝোলটা নামিয়ে নিই। চলুন মাছের ঝোলটা 1 ফুট দিয়ে নামিয়ে নিই, আর এরই মাঝে আমার এক বন্ধুর নামটা নেওয়ার আছে, ওই নামটাও নিয়ে নিই। আগের ভিডিওতে বন্ধুটি কমেন্ট করেছিল যে কেমন আছো, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটা একবার নিও, আর তুমি বাবার বাড়ি কবে যাবে সেটাও জানিও। তো প্রথমে বলি আমি ভালো আছি, আর বন্ধুটির নাম হচ্ছে কৌশিকী। তো এই যে কৌশিকী, তোমার নামটা নিলাম। আর আমি বাবার বাড়ি যাব, এই মাসে আর যাব না, জ্যৈষ্ঠী মাসে যাব ভাবছি। যাই হোক, মাছের ঝোলটা ঘরে রেখে এলাম, আর তারপর দেখুন কড়াইটা জল কাপড় দিয়ে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। শেষ রান্নায় হবে আজকে পেঁয়াজ ভাজা। অল্প জিরে ফোড়ন আর 3টে মতো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ভীষণ ঝাল লঙ্কাগুলো, ছোট ছোট হলেও ভীষণ ঝাল, তো এই 3টে দিয়েছি। আর তারপর এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। জিরে ফোড়নটা আমার শুধুমাত্র আলু ভাজার সাথেই ভালো লাগে, কিংবা আলু সেদ্ধর সাথেও একটু ভালো মতো ভেজে মেখে ভালো লাগে, কিন্তু এই পেঁয়াজ ভাজার সাথে আরে খুব একটা ভালো লাগে না। তবে আমার শ্বশুরবাড়িতে সবাই এই পেঁয়াজ ভাজা হোক বা যে কোনো ভাজা একটু জিরে ফোড়ন দিয়ে খেতে বেশ ভালোবাসে, আর ওনাদের পছন্দ মতোই আজকে এই পেঁয়াজ ভাজাটা করেছি। পেঁয়াজটা ভাজার সময় আমি একটা ভুল করে দিয়েছিলাম, লবণের সাথেই হলুদটা দিয়ে দিয়েছিলাম, আর সে কারণে দেখুন কড়াইটা একদম পুড়ে গেছে। তবে পেঁয়াজটা বেশ ভালোই ভাজা হয়েছিল। ঘরেতে সব কিছু কাকিমা গুছিয়ে রেখে দিল। আমি এই যে কড়াই ধোয়া জলটা এখন বাইরের দিকে ফেলে দিচ্ছি। আজকে এতটাই পরিমাণে রোদ্দুর, মানে বলে বোঝানোর মতো নয়। এই যে ভিডিওটা দেখে ভয়েস ওভার দিচ্ছি, মানে ক্লান্তিটা আমি অনুভব করতে পারছি জানেন, এত ক্লান্তি লাগছিল এই গরমের মধ্যে আমার। যাই হোক, ওই বাড়ি থেকে এলাম, হাত মুখ ধুলাম ঠান্ডা জলে। মা দেখুন এদিকে এক ঝুড়ি লঙ্কা নিয়ে বসেছে, পাকা লঙ্কাগুলো বেছে বেছে রাখলো, আর এদিকে কাঁচা লঙ্কাগুলো ভালো মতো পরিষ্কার করে ঝুড়িতে গুছিয়ে রাখলো। রোদ্দুরের এত তাপ, এই যে কলপার দেখুন একদম শুকিয়ে ভর্তি। একটা বোতল নিয়েছি, 1 বোতল জল কুড়াবো, যাবো ওই ধারে বাড়িতে খাওয়া দাওয়া করতে। ভীষণ ক্লান্তি লাগছিল, রান্নাবান্না করে এসে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ওই 3টে মতো বাজে। মাকে আমি বললাম আমি নিয়ে নেবো, তবু উঠে চলে এসছে, বলছে না চলো দিয়ে দেবো। জল করে নিয়েছি, চলো এরপর। এই গরমে ক্লান্তির শেষ নেই জানেন, তবুও খাওয়া দাওয়া তো অল্প করতেই হবে। খাবার ইচ্ছা সেরকম নেই, তবুও এলাম এই 3টের সময়। কী কী রান্নাবান্না আপনারা তো দেখলেনই, চচ্চড়ি, পেঁয়াজ ভাজা, মাছের ঝোল আর আমের আচার। আজ হচ্ছে নেক্সট ডে, মানে শনিবার। এখন ওই বিকাল 4:30 মতো বাজে। এই সময় ভিডিওর এডিট, ভয়েস ওভার সব কিছু কমপ্লিট করলাম, তবে দেখলাম ভিডিওটা ইনকমপ্লিটই রয়ে গেছে। লাস্টে ভেবেছিলাম সন্ধ্যাবেলা কিছু ভিডিও শ্যুট করব আর তারপর ভিডিওটা শেষ করে দেব, তবে সেটা আর করা হয়ে ওঠেনি। মিষ্টুকে পড়াতে পড়াতে আমি আমার আসন বোনার কাজটা করছিলাম, আর তা করতে করতে ভিডিও শ্যুট করতেই ভুলে গেছি। আর তারপর না ভীষণ ক্লান্তি লাগছিলো, ঘুম পাচ্ছিল খুব, তো 8:30টার সময় করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আবার উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। মানে এখন এমন হচ্ছে না, গরমে একদম ভালো লাগছে না জানেন, যখন খুশি ঘুম পেয়ে যাচ্ছে গরমের জন্য। আর দুপুরবেলা সেরকম ঘুমাতে পারছি না রোদ্দুরে। এই যে দেখুন কি গরম, মানে ঘাম মুছলাম ক্যামেরা অন করার আগে, আবার সাথে সাথেই ঘাম দিয়ে দিচ্ছে। মানে
গরম সবারই লাগে, কিন্তু আমার ঘামের জন্য ভীষণ পরিমাণে কষ্ট লাগে, কিছু করার নেই। ওই জন্য আমি ভোরবেলা ভয়েস ওভারটা কমপ্লিট করে রাখি। তবে আজ সকাল থেকে মনটা একদম ভালো নেই, ভীষণ মন খারাপ, মানে কি বলবো, এত মন খারাপ। আমি জানি না কেন এত মন খারাপ হচ্ছে, শুধুতেই আমার কান্না পাচ্ছে। আমি জানি না কেন এমনটা হয় আমার সাথে, আমার শুধু কান্না পায় মাঝে মাঝে। মানে এই যে আপনাদেরকে বলতে বলতেও আমার কান্না পেয়ে যাচ্ছে। যাই হোক থাক, সে কারণে আমি ভয়েস ওভারটা সেরকম দিতে পারছিলাম না সকালবেলা। প্রথমের দিকের ভয়েস ওভারগুলো দেখবেন, মানে আমি সেরকম বলতে পারছিলাম না কথাগুলো। মানে ওইটুকু ভয়েস ওভার আমি 1 ঘন্টা ধরে দিয়েছি, মানে আমি কিছু কথা বলবো আমি সেটা বুঝে উঠতে পারছিলাম না, শুধু মনটা খারাপ হয়ে যাচ্ছিলো। যাই হোক, মন খারাপ হলে আর কি করা যাবে, মাঝে মধ্যে ওরকম হয় আমার। বেশি কথা আর বলতে পারছি না, ফ্যান অফ করে, কারণ এই যে ঘামের কারণে ভীষণ খারাপ লাগছে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। আজকের মতো টাটা।